উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ ও কুড়িগ্রামে আবার বাড়ছে নদ-নদীর পানি। এতে বন্যার ভোগান্তি বাড়ার শঙ্কায় স্থানীয়রা। সুনামগঞ্জে দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাড়ছে নদ-নদীর পানি। এদিকে চলমান বন্যার পানিও নামছে ধীর গতিতে। এমন পরিস্থিতিতে ভোগান্তি বাড়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে বিপদসীমার ওপরে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। এর জেরে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে প্রায় ৮,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে থাকায় ক্ষতির শঙ্কায় কৃষক। এখনও পানিবন্দী জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা সহ ৬ উপজেলার ২.৫ লাখ মানুষ। এর মধ্যে যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টির জেরে তলিয়েছে কক্সবাজারের নিচু এলাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমন ধানের বেসন তলে গেছে, পাট খাত তলে গেছে, আমাদের চলাফেরা অসুবিধা, কি দিয়ে যে জমিতে রোয়া করবো সেই সমস্যা। জ্বর, ডায়রিয়া আর হলো বাচ্চাদের ক্ষেত্রে শরীরের মধ্যে মন করে চুলকানি বেশিরভাগ শুরু হয়েছে। কিছু নাই, বাজারে কিছু পাওয়া যায় না, গরু খাওয়ার ঘাস পানি নাই, খুব কষ্টের মধ্যে আছে। নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এমনিতেই পানি ধীর গতিতে নামছে, তারপরে বৃষ্টিতে নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি কতটা খারাপ হওয়ার আশঙ্কা আছে? দেখুন, একটি আশার কথা হলো, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনা হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের অভ্যন্তরে যে বৃষ্টিপাত হয়েছে, গত ৪৮ ঘন্টা শুধু সুনামগঞ্জের অভ্যন্তরে বৃষ্টিপাত হয়েছে এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত খুব একটা বেশি হয়নি। আমরা যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জে একটি আতঙ্ক থাকে। যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হয়েছে সেহেতু আমাদের সুনামগঞ্জে পানি যেটুকু বেড়েছে সেটা নেমে যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম হাজিপাড়া আবাসিক এলাকা এটা। তো এখানে কিন্তু গতকালকেও পানি ছিল না। এই সড়কটিতে প্রথম দ্বিতীয় দফা বন্যায় পানি এসেছিল, তারপর পানি নেমে গেছিল, কিন্তু গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের ফলে এই সড়কে আবার পানিতে নিমজ্জিত হয়ে গেছে, যার ফলে এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ২ থেকে ২.৫ হাজার মানুষ একটু ভোগান্তিতে পড়েছে। তবে এই পানিটা খুব দ্রুত সময়ের ভিতরে নেমে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কারণ হচ্ছে, আপনি জানেন, যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের জন্য একটি উৎকণ্ঠা কাজ করে। আর যেহেতু এখন পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এখনও দ্বিতীয় দফা বন্যার পানি রয়ে গেছে, আর এই মুহূর্তে যদি আবারও পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু দুর্ভোগটা চরম আকারে দেখা দিবে। কারণ আমরা এখনও দেখেছি বিভিন্ন গ্রামীণ সড়ক ডুবে আছে, মানুষের বাসাবাড়ির সামনে পানি রয়েছে এবং কাঁচা ঘরবাড়ি, যে সমস্ত কাঁচা ঘরবাড়ি ২ দফা বন্যা বিধ্বস্ত হয়েছে। আবারও যদি পানি বৃদ্ধি পায় মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়বে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় তাহলে সুনামগঞ্জের যে পানি বৃদ্ধি পেয়েছে সেটা আবার নেমে যাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন।